শুক্রবার, তাই ভাবলাম আজকে দোকানে না গিয়ে আগাবেলে আমি একটু জমি দেখে যাবো। জমি দেখে যাচ্ছি, জমি দেখে এসে দেখি জমিতে এক ফোঁটাও পানি নেই। তাই ভাবলাম দ্বীপ থেকে আগে পানি নেবো। আর এদিকে 7 দিন হয়ে গেছে আমাদের বউজলায়। 7 দিন পরেই কিন্তু ধান রোপণ করার পর সার দিতে হয় এবং সারের সাথে ঘাস মারা ওষুধ দিতে হয়, না হলে ঘাস ফুটে ওঠে জমিতে, পরে নিরান লাগবে। তো হে হোয়াটসঅ্যাপ গাইস, দিস মাই নিউ আদার মিনি ব্লগ। আশা করি তোমার সবাই ভালো আছো। তো যেই কথা সেই কাজ, আমাদের এখানে স্যালো মেশিন নাই, সামনে ডিপের ঘর রয়েছে এবং ডিপ থেকে আমরা বাইরের পানি পানি মনে দেওয়া লাগবে, বুঝছেন? আজকে এমনি কালকে হবে না, কালকে তো কাজ জুল করে না আবার। কাজ তাহলে ছাড়লে আমি চালু দিয়ে দেবো। দেখতে তো বললাম, ডিপ আলার সঙ্গে কথা বললাম। এখন আমাকে রওনা দিতে হবে বাসা দিকে। বাসা থেকে গিয়ে টাকা নিয়ে সার নিতে হবে। একদিন ধরে সাইকেল চালানো হয় না, আজকে আমি জমি দিকে সাইকেল নিয়ে যাচ্ছি জমি দেখার জন্য। আর এই সাইকেলতেই বাসায় যাচ্ছি। এটা আমার মিনি মোটর সাইকেল। কে দেখি আমার বাসায় পৌঁছে দেখি আমার যে পোষা বিড়ালটা ছানা দিয়েছে, আমি বলতেই পারি না। আবার পরে দাদি বলতেছে এই তো 10-15 দিনের মতো হবে, চোখ ফুটছে। বিড়ালটা দেখতে খুব কিউট এবং ছানাটাও দেখতে খুব। এখন আমি বাসা থেকে বের হলাম আর এখন গন্তব্য আমাদের গুজিয়া বাজার যেতে হবে। ব্যাগ নিলাম সঙ্গে করে, যেহেতু সার নিব। আর আমাদের এখানে ট্যান্ডে এসে গাড়িতে উঠলাম, কারণ আজকে সকাল সকাল শুক্রবার হিসেবে গাড়ি ঘোড়া প্রচুর চলতেছে। ওই 5 থেকে 10 মিনিট দাঁড়িয়ে থাকলেও গাড়ি পাওয়া যায় না। গাড়ি পাওয়া যায় বাট ওগুলোতে ওঠার কোনো চান্স থাকে না, লোকজন নিয়ে আসে। পুরো গুজরাতে পৌঁছলাম আর পৌঁছে এত সকালে ভাবতেছি দোকান খুলছে কি কীটনাশকের, ভাবতে ভাবতেই যাচ্ছি। হঠাৎ দেখি সাইফুল ভাইয়ের দোকানটা খুলছে আর সামনে এগুলি পেয়ে যাবো। পৌঁছে দেখি দুই বেচারা মনের মতো করে ফোন টিপতেছে। আমি বলতেছি তোমাদের দিনকাল, তোমরা এই সুখে দিন কাটাচ্ছ, কারণ সকাল সকাল এসে ফোন টিপিচ্ছ মনের মতো করে। কালকে বললাম ধান রোপণ করছি 7 দিন হচ্ছে, আমাকে একটু ঘাস আপ্যায়ন করার ওষুধ দাও, কারণ ঘাস উঠলে আবার সমস্যা। তো নিলাম। মুরাদকে বলছি এই ওষুধ দেওয়ার পরে যদি ঘাস আবার ওঠে তাহলে তোমাদের ক্ষেত থেকে কিন্তু ভিনিয়ে নিবো। যাই হোক একটু মজা করলাম। এখন আমাকে ইউরিয়া সার নিতে হবে। ইউরিয়া সার নিয়ে বাসার পথে রওনা দেবো ফির জমিতে। এখন আমি হাট খোলাই, এখান থেকে বাড়ির পাশে এসেছি একদম। আর বাড়ির পাশে এই দোকানটি অবস্থিত। এখান থেকে আমি ইউরিয়া সার নিবো। আর বিঘা প্রতি অনেকটা শুনলাম 7 থেকে 8 কেজি দিতে বলতেছে, আবার অনেক বলতেছে 10 কেজি। থেকে 10 কেজি ইউরিয়া সার নিয়ে আসলাম। নিয়ে এসে আবার গাবলা রেখে আসছিলাম বাসায়, সেই গাবলা আবার নিয়ে আসলাম সাইকেল থেকে সার এখানে রেখে। যাই হোক এখন আমি আমাদের জমিতে আসলাম সাইকেলে সার এবং নামাইছি। ভাই যে রোদ উঠছে আজকে, আমি পাথরে আসলে রোদ আরো বেশি ওঠে। যাই হোক রোদের মধ্যেও সার দিতে হবে, কোনো কারণ দেখতে পাচ্ছি না না দেওয়ার। এখন আমি আবার পাইপ নিয়ে আসলাম এবং স্যালাই নিয়ে আসলাম এবং পানিও দিতে হবে। সারের এখানে রেখে আমি এখন এগুলো পানি দেওয়ার কাজ করতেছি এবং দেখতে পাচ্ছ মোটর স্টার্ট করবো এখন। দুঃখের কথা, যখন আমি মোটর স্টার্ট করি তখনই আকাশও মেঘ করে, আর যখন আমি পাইপ ঘরে যাই মোটরের তখনই আবার রোদ ওঠে। কি বলবো, যাই হোক এখন আমার জমিতে পানি সেচতে হবে, কারণ আমি পাততে আসলে রোদও ওঠে চকচকা, একদম এই রোদে থাকা মুশকিল হয়ে যায়। এতক্ষণ বাসায় ছিলাম, আকাশ একদম মেঘ, যেই পাইপ লেবেছে আর রোদ উঠছে। যাই হোক পানি তো দেওয়াই লাগবে জমিত, পানি না দিলে ধানের ফলনও হবে না। আমি ডিপের পাইপ থেকে শুরু করে একদম ভিড় মাথা পর্যন্ত পাইপ বিছিয়ে দেওয়া শেষের মধ্যে প্রায়। এখন আমি পানি যে আসবে মোটরের, এটাকে কি যেন বললাম আমার মনে হয়, এটা খুলে দিচ্ছি। আর এটা আমি প্রথম খুলতে পারছিলাম না, খুব চাপে থাকছিল, কিন্তু 2-4 দিন দেওয়ার পর থেকে এখন ইজিলি খুলতে পারি। যাই হোক এই একটা কাজটা অন্তত ভালোভাবে পারি। যেহেতু পানি যাচ্ছে এবং পানি যেতে হাইস্ট 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে পানি হতে। এখন আমি যেহেতু বসে আছি, এখন সারগুলো মিশ্রণ করলে একটা কাজ অন্তত 1 ধাপ এগিয়ে যাবে। আগে বাদ থেকে যে কীটনাশক সারগুলো নিয়ে আসলাম সেগুলো এখন মিশ্রণ করবো। পাউডার সার যেহেতু মিশাতে হবে ওই ইউরিয়া সারের সঙ্গে, সেগুলো ব্যাগের ভেতরেই মিশ্রণ করবো। আর ব্যাগের ভেতর মিশ্রণ করতে একটু বিরক্ত পোয়াতে হচ্ছে, গাবলা হলে সুবিধা হতো কিংবা চাটি হলেও সুবিধা হতো। যাই হোক এখন নিয়ে আসতে মন নাই, যেহেতু ব্যাগে এখন কাজটা শেষ করতে হবে। আর মিশ্রণ শেষে এখন আমি জমিতে নামলাম এবং গাবলা করে সার ছিটাচ্ছি। এই ইউরিয়া দেওয়ার পর 22 দিন পর কিন্তু আবার ইউরিয়া দিয়ে ভিনিয়ে দিতে হবে। এই ভিডিওর এই পর্যায়ে বলে রাখি, আমাদের ভিডিও যদি তুমি ইউটিউবে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের ভিডিও যদি পেজে দেখে থাকো পেজটাকে একটু ফলো দিয়ে দিও। আর টিকটকেও কিন্তু আমাদের ভিডিও আপলোড করে থাকি। গাইস সেই সকালে বেরোয়েছি, সকাল 7টা কিংবা 8টার সময় বেরোয়েছি। এখন আজান দিচ্ছে, জুম্মার নামাজ পড়তে যাবো। আর এর মধ্যে বললো আর কাজও শেষ। তো এই ছিল আজকের মিনি ব্লগ। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, ততক্ষণে ভালো থেকো, বাই।